হযরত আলী ইবনে হুসাইন ইবনে আলী রাহমাতুল্লাহ আলাইহি, অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি হযরত আলী ইবনে হুসাইন ইবনে আলী রাহমাতুল্লাহ আলাইহি, তার পরহেজগারি সকলেই জানে, মানে খুব একটা বুজুর্গ মানুষ। একবার তার বাড়িতে মেহমান এলো, কারণ আমাদের প্রত্যেকের বাড়িতে তো মেহমান আসে। তো মেহমান আসার সময় গোলাম খাবারের প্রস্তুত করতেছিল, মানে খাবার একজন একজনের দেয়, সবাই তো খায়। যেমন আমাদের মানুষের কোনো অনুষ্ঠান হইলে দেখা গেছে মেহমানরা খায়, তখন ছাত্ররা কি করে, সবার বন্টন করে দেয়, অথবা ওস্তাদরা খায়, ছাত্ররা বন্টন করে দেয়। এরকম দিতে যায় দেখা গেছে গরম তরকারি বা গরম পানি হযরত আলী ইবনে হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি শরীরে ফালা দিচ্ছে। কথা তখন মানে তুমি একটা অনুষ্ঠানে গেছো, ওখানে অনেক মানুষ, আর ওই সময় যদি তোমার শরীরের মধ্যে যদি কেউ গরম পানি বা তরকারি ফালাই দেয়, জিদটা কেমন আসবে? যখন তার অনেক রাগ হয়ে গেছে, সাথে সাথে উনি বললেন ওয়াল কাযিমিন আল গায়জ। ওয়াল কাযিমিন আল গায়জ, মুমিন হলো ওই সমস্ত লোক যারা নিজের ক্রোধ এবং রাগকে নিয়ন্ত্রণ করে, সংযত রাখে। আমার এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, আমরা আসলে কোরআন শরীফ পড়ি, আমরা হাফিজ, এই মানে এখন যারা হাফিজ হইতেছি, অনেকে এটা মনে করেন না যে আমি হাফিজ হয়ে গেছি, আমার কোনো পড়া দরকার নেই। ভাই হাফিজ তো মাত্র হইছো, তুমি বলতেছো সায়াকুলু সুফাহা মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী, তুমি বলতেছো আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি ওয়া আলামু আন্না, তুমি পড়তেছো। এটার মধ্যে যে কি মজা, যখন তুমি কিতাবখানা পড়বা, আলেম হইবা, মুফতি মুহাদ্দিস হইবা, তখন দেখবা তার এত মজা কোরআন শরীফ, তখন বুঝে আসবে। যে যার নাম বললাম হযরত আলী ইবনে হুসাইন ইবনে আলী রাহমাতুল্লাহ আলাইহি, তখন তিনি মানে খুব রাগ হয়ে গেছে গা, সাথে সাথে আয়াত পড়ে দিয়েছেন ওয়াল কাযিমিনাল গায়জ। অর্থাৎ এই আয়াতের অর্থ হলো যে মুমিন তো ওই সমস্ত লোক যারা নিজের রাগকে সংযত করতে পারে, রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। সাথে সাথে তিনি একবারে ঠান্ডা হয়ে গেছে, পরে সঙ্গে সঙ্গে তার রাগ কি করছেন, একবারে কমাই দিচ্ছেন। তারপর আয়াত পড়লেন, এরপর আয়াত ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করে দেয়। এটা আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত ওয়াল কাযিমিনাল গায়জ, অর্থাৎ সে তার রাগকে নিয়ন্ত্রণ করছে। শুধু তাই না, এরপর অংশ ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষদেরকে ক্ষমা করে দেয়। তিনি সাথে সাথে ওই গোলামকে কি করছেন, ক্ষমা করে দিচ্ছেন। এরপর পরে তিনি খাদেমকে ক্ষমা করে দিচ্ছেন। এরপরে অংশ হলো আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। ওই যখন এই আয়াতটা তিনি তার স্মরণ হইলো, এই আয়াতটা পড়লেন, সাথে সাথে ওই গোলামকে কি করলেন, আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ।